সিফাত নোয়াখালী। বেতন বৈষম্য নিরসন করো, 11তম গ্রেড দিয়ে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সংগঠনের ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশে উপস্থিত শিক্ষক নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা সহকারী শিক্ষক মণ্ডলী আজকে এখানে যে তিনটি দাবি নিয়ে একত্রিত হয়েছি, সরকার মহোদয়কে দ্রুত আহ্বান করব আমাদের এই তিনটি দাবির প্রতি সম্মান জানিয়ে অতি দ্রুত এবং কার্যকরীভাবে এই দাবিগুলো বাস্তবায়নের জন্য আমরা যৌক্তিক আশ্বাস দিয়ে ফিরে যেতে চাই। আমরা জুস খেতে চাই না। আমরা অংশগ্রহণ করে বিদ্যালয় বন্ধ রেখে শহীদ মিনারে অংশগ্রহণ করতে চাই না। সরকারের প্রতি আহ্বান থাকবে আমাদের ন্যায্য তিনটি দাবির প্রতি সদয় সম্মতি জ্ঞাপন করে অতি দ্রুত কার্যকর করে আমাদেরকে প্রতিপক্ষের নিরলসভাবে সমাধান কার্যক্রম করার জন্য সুযোগ দান করবেন। বৈষম্যবিহীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা মহোদয়, প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি আহ্বান থাকবে, আপনি একজন নোবেল লরিয়েট, আপনি সারা বিশ্বব্যাপী শিক্ষার আলো ছড়িয়ে দেন, কিন্তু অতীব দুঃখের বিষয় আমাদের নোবেলের আঞ্চলিক ভাষায় বলতে গেলে সারা বিষয়ে অন্ধকার। আপনি বৈশ্বিক নেতা হওয়ার পরেও বাংলাদেশের শিক্ষকরা আজ তৃতীয় শ্রেণীর পদমর্যাদা নিয়ে বেঁচে থাকতে হয়। এটা একবিংশ শতাব্দীর জাতির জন্য একটি লজ্জাস্কর। আমি আশা করব আপনার মেধা বুদ্ধি এবং পরীক্ষা দিয়ে বাংলাদেশের সরকারি শিক্ষকদেরকে 11তম গ্রেড অতি দ্রুত বাস্তবায়ন করবেন। এরই পাশাপাশি 10 বছর এবং 16 বছর পরে উচ্চতর স্কেলের ন্যায্যতার ভিত্তিতে সমাধান করা এবং প্রধান শিক্ষক পদের শতভাগ পদোন্নতির ব্যবস্থা করা। একজন সরকারি শিক্ষক 12 বছর চাকরি করার পরে প্রধান শিক্ষকের জন্য যোগ্যতা অর্জন করে, কিন্তু দুঃখের বিষয় একজন গ্রাজুয়েট করা স্টুডেন্ট গ্রাজুয়েশন শেষ করার পর প্রধান শিক্ষক হওয়ার জন্য যোগ্যতা অর্জন করে। তাহলে শিক্ষকদের প্রতি কি অবস্থা প্রদর্শন করা হচ্ছে না? 12 বছর যদি লাগে যোগ্যতা অর্জন করতে, তাহলে এই শিক্ষার মূল্য কোথায় দিলেন আপনারা? আপনাদের কাছে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই, ডিগ্রি পাস করার পরে প্রধান শিক্ষক হতে পারে, কিন্তু সরকারি শিক্ষক থেকে প্রধান শিক্ষক হওয়ার জন্য 12 বছর কেন অপেক্ষা করতে হবে? সুপ্রিয় উপস্থিতি, আজকে যদি কার্যকরভাবে কোনো আশ্বাস না পাই, তাহলে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান থাকবে লাগাতার অনশন কার্যক্রমে আমরা আজ প্রস্তুত আছি। এর পাশাপাশি